ঠাকুর আমাকে এত শাস্তি কেন দিলে ঠাকুর? আমি কি এত পাপ করেছি? এত পাপ করেছি ঠাকুর, আমাকে এত শাস্তি কেন দিলে? মা কেঁদো না, মা কেঁদো না, কেঁদো না প্লিজ, তুমি কেঁদো না। দেখবে দেখবে সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। দাদা ভাই এত বড় ক্ষতি কিছুতেই হতে পারে না মা, কিছুতেই হতে পারে না। মিমি তুই জামাইকে একটু বল না, জামাইকে একটু বল না, যাতে আমার ছেলেটাকে ভালো করে দিতে পারে, একটু বল না। শুনেছি সে তো ডাক্তার, শুনেছি সে নাকি অপারেশন করেছে। বল না রে, বল না আমার ছেলেকে ভালো করে দিতে, বল না। আমাদের উপর এত রাগ যে আমাদের সাথে একবারও দেখা পর্যন্ত করেনি, দেখা পর্যন্ত। আমাদের উপর রাগ আছে, থাক থাক রাগ থাক, কিন্তু ওকে বলিস আমার ছেলেকে যেন আমাদের দলে না পেলে। তুই তো জানিস মিমি, তুই তো জানিস আমার ছেলের কোনো শত্রু নেই। খুব ভালো, সবার সাথে মিলেমিশে থাকে। আমাদের দলে যেন না পেলে আমার ছেলেকে ভালো করে দেয়, যেন ভালো করে দেয় যেন। মা মা তুমি একদম চিন্তা করো না, দেখো দেখো দাদা ভাই ঠিক ভালো হয়ে যাবে। আচ্ছা বাপি কোথায়? তোর বাপি ভিক্ষে চাইতে গেছে। ভিক্ষে ভিক্ষে চাইতে গেছে। কি? নিজের ছেলের এই চরম বিপদের দিনে কাজলের কাছে প্রাণ ভিক্ষে চাইতে গেছে। প্রাণ ভিক্ষে চাইতে গেছে, আমার ছেলের প্রাণ ভিক্ষে চাইতে গেছে। এই যদি তোমাদের মনে ছিল তাহলে কেন বিয়ে দিয়েছিলে তোমাদের ছেলের? আমি বুঝতে পারছি না, কাজল কি ডাক্তার নাকি যে তার কাছে প্রাণ ভিক্ষে চাইতে গেছে? বাবা কাজলের জন্যই যে আমার স্বামীর আরো বেশি ক্ষতি হবে না তার গ্যারান্টি কে দেবে? এখানকার ডাক্তাররা তো কাজলকে নিয়ে যা খুশি তাই করছে। কাজলের জন্যই যে আমার স্বামী এতটা অসুস্থ হয়ে গেছে তারই বা কি প্রমাণ আছে? হতেও তো পারে সবটাই কাজলের জন্য। আমি আমার বাপি মাকে খবর দিয়েছি, আমার বাপি আসছে। সকলকে যে ছেড়ে দেবে সেটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। ঠিকই তো মেজো কাকিমা, একটা মেয়ে দিনের পর দিন আর কত অপমান সহ্য করবে বলো তো? না না না, ওই মহিলা যা করছেন তা অত্যন্ত বাড়াবাড়ি। ওনার কি দরকার ছিল উনি মেজকাকে কিনা মোল্ড করে কাজলের কাছে নিয়ে এলেন? আর কাজল কি খুব সোজা মেয়ে মেজো কাকিমা? কাজল অত্যন্ত দুরন্ধর্মী। তোমরা কি ভাবছো মেজকা গেল আর সঙ্গে সঙ্গে কাজল চলে আসবে? দেখো এখন আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে ও মেজকাকে নানান রকম শর্ত দেবে, আমার তো এই ভয় করছে। আর এদিকে পেশেন্টের কন্ডিশন সময় সময় আরো খারাপ হচ্ছে। ভূমি ভিতরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে নীল। আমরা সকলে মিলে ওকে বাঁচানোর চেষ্টা করছি। আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি হাত দলাদলি করো না, তুমি আশিকে উস্কিও না।
ভেতরে জুডো রয়েছে, অন্যান্য ডাক্তাররা রয়েছে, সবাই মিলে চেষ্টা করছে নীলকে বাঁচানো। আমরা সকলে মিলে প্রে করছি যাতে ও বেঁচে ওঠে। দয়া প্লিজ তুমিও প্রে করো। কি আজে বাজে বকছো ছোটকা? এদিকে তুমি সবাইকে বলছো সবাই যাতে নীলের জন্য প্রে করে, অথচ এই পরিস্থিতিতে আমায় বাস দিতে তো তুমি ছাড়ছ না। হ্যাঁ, লাল কিন্তু ব্লাড জোগাড় করতে গেছে। হ্যাঁ, ফিরে এসো যেই শুনবে তোমরা আমাকে বলেছো আমি উস্কানি দিচ্ছি, এই সিচুয়েশনে ও কিন্তু আমার ওপরে খেপে যাবে। মুশকিলটা কি বলো তো ছোটকা, সত্যি কথাটা কেউ তোমরা মেনে নিতে পারো না। সত্যি কথা শুনলেই তোমাদের রাগ হয়ে যায়। প্লিজ ম্যাডাম, আপনি একটা এরকম সিচুয়েশনে এই জায়গায় দাঁড়িয়ে এরকম পায়ের উপর পা তুলে কেন ঝগড়া করছেন? একটু চুপ করুন না প্লিজ। প্লিজ আপনি তো কোনো কথাই বলবেন না। আপনার কোনো কথাই আমি শুনতে চাই না, কারণ আপনাকে আমি এই বাড়ির কোনো মানুষ বলে কনসিডারই করি না। আপনি লিটারালি একটা প্যারাসাইট। ইংরেজিতে কি গালাগালি দিচ্ছিস লো? ইংরেজিতে কি গালাগালি দিচ্ছিস লো? আমি ইংরেজি বুঝিনি বলে আমার বরকে জানোই তাই বলছি। স্যার স্যার নিশ্চয়ই তোমাকে কোনো খারাপ গালাগালি দিল। ওইটা যেটা ইংরেজিতে বলে তার মানে কি গো? হসপিটাল, তোমরা সবাই মিলে এরকম যার বলার স্বভাব তিনি বলবেনই, ওনার কথাকে গুরুত্ব দেওয়ার মতো কিচ্ছু হয়নি। তুমি একটু চুপ করো, এখানে একটু শান্ত থাকো। বৌদি ভাই, তোমাকে কিন্তু এই বাড়ির মেম্বার হিসেবে আমি কনসিডার নাও করতে পারি, কারণ তোমার আর অমর্ত্য আঙ্কেলের স্ট্যাটাসটা কিন্তু একদম এই বাড়িতে সমান। এই কথাটা কিন্তু ভুলে যাও। তাছাড়া ও অমর্ত্যদাকে প্যারাসাইট বলছে। ও নিজে কি? আসলে কি বলতো ছোটকা, কিছু কিছু মানুষ নিজেদের কথাগুলো না একদম ভুলে যায়। বেশ হয়েছে, ভাই আর মিমি মিলে না একটা মুখের মুখে একটু ছড়া ঘষে দিয়েছে, তাও যে শিখতে হয়নি। দেখো নির্লজ্জ বেহারা মেয়ে। শোনো মেজো কাকিমা, আরশি তুমিও শোনো। নীল অসুস্থ বলে তোমাদের বিপদের দিনে আজকে আমি তোমাদের সকলের পাশে এসে দাঁড়িয়েছি, তার জন্য আমাকে কতটা অপমানিত হতে হচ্ছে তোমরা শোনো। কিছু মনে করো না ভূমি, আজ এইরকম একটা সময় আমার ছেলেটা বাঁচবে না মরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই সময় তোমার এইসব কথাগুলো বলার কি দরকার বলো? আর তাছাড়া এই কথা তো সত্যি, অমর্ত্যদা এই বাড়ির জামাই। মেজো কাকিমা, এখন মেজো কাকিমা বলে কি হবে লো? এখন মেজো কাকিমা বলে কি হবে? একদিন দেখবি আমার মেজ দাদা আর মেজো বৌদির কাছে না তুই সব থেকে বড় লাঠিখানা খাবি। সেদিন ভালো শিখতে হবে। সেদিন বুঝতে পারবি কত ধানে কত চাল। বলছি আমাদের কারুর শরীরে রক্ত নিলে নিন না, এখানে সেরকম ব্যবস্থা নেই। হ্যাঁ আছে, কিন্তু ও পজিটিভ রক্ত তো আপনাদের কারণ নেই। আপনাদেরকে তো বারবার জিজ্ঞেস করা হয়েছিল। হ্যাঁ আছে। আছে? কার, তোমার? না, বাড়ির। Sunday,